نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الذنوب كما ينفى البحر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا যিনি বড় মেহেরবানি করে আপনি আমাকে মাহে শাওয়ালের আজকে চতুর্থ জমা ক্যালেন্ডারি হিসাবে শেষ জমা অংশগ্রহণ করার আশার মতো আল্লাহ পাক আপনি আমাকে সুস্থ রাখছেন, হায়াতে বাঁচিয়ে রাখছেন। কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়ার বিষয়, তীব্র তাপদাহের কারণে আমাদের দেশবাসীর জনজীবন বড় পর্যদস্ত বিপর্যস্ত ছিল। বেশ কিছু জেলায় এবং ঢাকাতেও বিভিন্ন স্থানে অনাবৃষ্টির কারণে বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকা বৃষ্টি আসার জন্য নামাজও পড়া হয়েছে। আমরা মোটামুটি প্রিপারেশন দিতেছিলাম যে শুক্রবার পর্যন্ত যদি কিছু অবস্থা না হয়, যদিও প্রায় সময়ে মুনাজাতের সময় আমরা সর্বস্তরের মুসলিমরা দোয়া করতেছিলাম, আল্লাহ শান্তি রহমতের বৃষ্টি দান করো, তাপদাহের আবহাওয়া পরিবর্তন করো। আল্লাহ পাকের এই মেহেরবানি বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলায় ইতিমধ্যে এবং গত রাত্রে আমাদের ঢাকার আমপুরা সহ আল্লাহ পাক সেই রহমত আর বরকতের বৃষ্টি দান করছেন। আবার বলি আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম
যে সারা বিশ্বের মানুষের জ্ঞান আর বিবেক আর বুদ্ধি আর বিজ্ঞানের চাহিদা অনুযায়ী মৌলিক বিষয় নির্ধারণ করা হয়েছে মানুষের মৌলিক চাহিদা। মনে আছে কিছু? এই সময় বলতেছিলাম যে এগুলি মনে রাখার নিয়তে যারা শুনে এরাই মনে রাখবে। নিয়ত এইটাই মনে রাখার, এটা সাংঘাতিক ধরনের বাঘার জিনিস তিনি এলেন, তিনি কথা কোরআন হাদিসের কথা। অন্যান্য পৃথিবীর সকল বিদ্যার চেয়ে আল্লাহ নবী বলেন সবচেয়ে মানুষের অন্তর থেকে বিদায় দিতে চাই হইল ঐশী জ্ঞান। এর তুরন্ত অনেক বেশি। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান বোনার বানানো আবিষ্কার করা দুনিয়ার মানুষের দ্বারা, এরা তো এই দুনিয়াতে আছে। আর এই জ্ঞান বিজ্ঞান আর বুদ্ধি যুক্তি যা হয়েছে এগুলি দুনিয়ার জিনিসের দ্বারা হয়েছে। যার কারণে এই দুনিয়ার কথাবার্তাগুলি একটু বেশি মনে হয়। এটা দুনিয়ার সাথে সম্পর্ক কাছাকাছি অবস্থা। আর আল্লাহ পাকের আসমানি গ্রন্থের ইলমের অবস্থান কোথায় ছিল? ফিল লাউহি আজের কথা না, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এর যে উসার কিছু নাই, আল্লাহ পাকের লৌহে মাহফুজে আরশের কাছাকাছি অবস্থান করতেছিল আল্লাহ পাকের এই কোরআন, ঐশী গ্রন্থ কোরআনুল কারীম। যদি সবাই মিলে আলহামদুলিল্লাহ, যেখান থেকে আসছে এটা তাড়াতাড়ি মানুষের অন্তর থেকে বিদায় নিতে চায়। বললাম সাংঘাতিক দামি জিনিস, পৃথিবীতে দামি মানুষ, দামি মেহমানরা যেরকম যথারীতি সম্মান ইজ্জত না পাইলে কোন মেহমানের বাড়িতে বেড়ায় না, তাকে আসলেও গেলে আসসালামু আলাইকুম, কথা ঠিক বুঝে আসে না কথা? দামি মেহমান আমি আপনি দাবার কতটুকু দামি মেহমান, ইজ্জত আর সম্মানের অধিকারী মেহমানরা যথারীতি যদি ইজ্জত সম্মান না পায় তাহলে ওই মেহমানের বাড়িতে বেশিক্ষণ অবস্থান করে না, তাড়াতাড়ি বসে যাই বলে এই বেড়ানোর জায়গা এখানে মানুষ বসবাস করে, এই পরিবেশে থাকা যায় ঠিক। পৃথিবীর চেয়ে এর চেয়ে বড় সম্মানের ইসলামের দৃষ্টিতে মেহমান আর কাছে নাই। সবচেয়ে বড় মেহমান আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের এই কালাম বড় ইজ্জতের দাবি করে, বড় সম্মানের দাবি করে, আদর আপ্যায়নের দাবি করে। অন্যথায় খালি যাইব কেমনে? হাদিসের ভিতরে আছে তাড়াতাড়ি যাইতে চাই কোরআনের এলেম। এই জন্য আমি আর কি ইজ্জতের সাথে শুনবো, আমলের নিয়তে শুনবো। হ্যাঁ, তাহলে তাকে ইজ্জত করা হবে, সম্মান করা হবে। কিছুটা সিটা ঘোড়া আর বিয়ের সিটা ঘোড়া করবো আমরা, তো জ্ঞানের অভাবই নেই। হ্যাঁ, এটাও ঠিক, জ্ঞানের কি নাই? অভাব নাই। ৫-৭ মানুষ একসাথে হাঁটতেছে, হুজুর আছে ২-৩ জন, মুসল্লি সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ আরো মনে করেন ৪ জন। ৫-৭ জনের কথা বললাম, এর ভিতরে প্রতীক একজন অথবা তাদের ভিতরেই একজন একটা মাসালা জিজ্ঞেস, উত্তর দেওয়ার আগে দিকে ইমামের আগে মুসলিমদের উত্তর দেবে। এই বাবা আছেন নাই? কথা কয় না, এটা আপনাদের বিরুদ্ধে যাইতে যায় কথা, নিজেদের অভ্যাসের কথা কইতেছি, এগুলো স্বীকার করতে পারবেন না। আরে ভাই এখানে আসলে মুখ করতে গেছেন, একটা মাসালা জিজ্ঞাই তো আলে মোলামা আছে, আল্লাহর মেহরবানি, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা অভ্যাস আমার একটু ভিন্ন রকমের, যারা আমার সাথে কথা বলছেন দেখছেন, যারা যতটুকু চলছেন বুঝছেন চিনতেও পারছেন, সহজে আমি আল্লাহর কথা মুখ করতে রাজি না। আরেকজন যদি উত্তরটা তার ডাকে, এ উত্তর দিতে পারে না। যে সময় আমার প্রয়োজন হবে এই সময় উত্তর দিব। ৩ জন আরেক আমি আরো ২ জনের অপেক্ষা করবেন, ওরা বলবে শেষ পর্যন্ত যদি তারা আমার বলতে কি হয়, আমার ইজ্জতটা হয়ে যাবে, আমার সম্মানটা আরো বাড়বে। বুঝে আসবেন এই জিনিস বলি যে ৩ জন আলেম আছে, ২ জনে উত্তর দিতে পারে, তারা যদি না উত্তর দেয়, উত্তর দিতে না পারে, আমার দিকে তারা প্রত্যাবর্তন করে, আমার ইজ্জতটা কমছে না বাড়ছে? আমি চাষ করে আগে বলা শুরু করলাম, নিজের ইজ্জতকে আমি শুরু করতে যাবো কেন? এই ভাই সাধারণ মানুষ একটু চ্যান্স তো থাকা দরকার, ওরা আফসোস থাকে আর ঠিক উঠে তুই ঘটনা কি বাসাবাজি গেছে হুজুরে বলবে, সাথে মুসলিমদের উত্তর দেওয়া শুরু করছে। পরে অনেক সময় এগুলি অনুভূতির অভাব, অনেক সময় উত্তরটাও পায় যে মেয়া আপনি যে ক্লাসের ছাত্র, আমি তো ওই ক্লাসের ছাত্র, আপনি কথা বলতে পারেন, ইজ্জত বাড়ছে না কমছে? হ্যাঁ, বলতেছি জানার অভাব নাই, মেয়াদের আল্লাহ
দেখেন একটা রোগের কথা কই না, রোগী একজন ডাক্তার 50 জন, ঠিক মেডিকেলই শেষ, তন্ন তন্ন করে সব করে দিলেন। অথচ একজন ডাক্তার এ যদি চোখের ডাক্তার হয়, এখানে কানের কথা বললে ছড়ি ওই পাশে কথা ঠিক নয়, শিক্ষিত মানুষের কাজ। ভাই আমি তো এখানে দেখেন সাইনবোর্ডে লেখা, আমি চোখ সম্পর্কে কিছু জ্ঞান আলাদা দিচ্ছে। আপনি কান করা নিয়ে শুরু করছেন, এখানে আলাদা আলাদা সেশন আছে না নাই? আছে। একজন ডাক্তার আরেকটা বিষয়ে কথা বলতে নারাজ, সে চিকিৎসাই করবে না, বলে জরুরি মাফসাই অন্য জায়গায় যায়। আপনি যে বিষয়ে আল্লাহ পাক যাদেরকে পারদর্শী করছে, মাসালা চাষ করে বলে দিলেন, এদের হোয়াইট কত ওজন কত জানে না। যদি ভুল বলে থাকে তাহলে এই ভুলের খেসারত যারা আমল করতেছে তারাও করবে, আর সমস্ত আমলকারীদের খেসারত আপনার আমল নামে, এটার নামে এলেন। হ্যাঁ, এই জন্য বলতে সাবধান, কথা বলার দরকার নেই, সুলতান। আল্লাহ মাফ করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের ভিতরে আমরা ইসলামী শরীয়তের ভাষায় লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে আসছেন। এর ভিতরে 70,000 নবী আল্লাহ পাক বনি ইসরাঈলে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। লক্ষাধিক নবী রাসূলের বনি ইসরাঈলের ভিতরে 70,000 নবী আল্লাহ পাক পাঠাইছেন। এই 70,000 নবীর শ্রেষ্ঠ নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজে একটু শরীয়তের নবওয়ানা হাইসিয়তে, অন্যথায় তার উত্তরটা সঠিক ছিল, ভুল ছিল না, কিন্তু নবী হিসাবে যেভাবে কথাটা বলার দরকার আল্লাহর কাছে ভালো লাগে নাই, একটু ধাক্কা দেওয়ার ইচ্ছা করলেন, ঠেলা দেওয়ার ইচ্ছা করলেন। জিজ্ঞাসা একজন, এই মুসা নবী বর্তমানে আসমানের দলে সবচেয়ে বড় আলেম কেনা? শরীয়তের মাসালা হাদিস কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করে এক কথাই উত্তর দিবে, যে সময় যে নবী থাকেন তার চেয়ে বড় আলেম আর কেউ নাই। শরীয়তের অধিকার তিনি শরীয়ত পড়েন না, তার চেয়ে বড় আলেম আর কে হতে পারে? হ্যাঁ, স্বাভাবিক উত্তর মুসা আলাইহিস সালাম বলেন আমি, কিন্তু এই ব্যাখ্যাটা সারা বলে বেড়াইছে। আল্লাহ পাক তো জ্ঞান অনেক জনে অনেকটা দিয়েছে, আমাকে নবুয়তি দান করছে, এই হিসাবে শরীয়তের দৃষ্টিকোণে আল্লাহ পাক আমারই বিষয়ে দান করছে। ব্যাখ্যাটা না করে আমি কই এনেছি, তো আমি কথাটা বেশি পারলাম না, আমি তো সাংঘাতিক খারাপ, এটা শয়তানের অভ্যাস। মুসা আলাইহিস সালাম যে আল্লাহ পাক অনেক লম্বা ঘটনা কোরআন শরীফে 3-4 পৃষ্ঠার ভিতরে শিক্ষা দিতে, মুসা একটু সফর করে আসো, হ্যাঁ অমুক জায়গায় যাইবা, তোমার সিমটম এরকম, কেন আমার এক আল্লাহর বান্দা আছে, আমার এক বান্দা আছে, তার সাথে একটু চলে আসো। লম্বা ঘটনা হয়তো শুনে থাকবেন, সালাম কালাম হয়েছে, অনেক কষ্টের পরে তার সাথে দেখা হয়েছে, আরজ করছে আপনার সাথে কিছুক্ষণ সময় থাকতে চাই। উনি বলছে না, সম্ভব না। বলে না, আমি থাকবো। বলে যদি থাকো, শর্ত আছে, আমার কোনো কথার ভিতরে ঠিক করেন নাই, কি করলেন, আরে ভালো করেন নাই, এই ধরনের কোনো কথা যেন তোমার মুখ থেকে উচ্চারণ একদম সম্পূর্ণ, আমি আপনার সাথে থাকতে চাই, এটি বড় কথা, যত শর্ত দিবেন সব মানবেন। ঘটনা শুনছেন, হ্যাঁ আল্লাহু আকবার। নদীতে পার হইতেছে, নৌকাটা ভালো যাচ্ছিল মোটামুটি, এই পারে গিয়া সাথীরা সাথেছে, টাকা পয়সা সবাই দিতেছে। মুসা আলাইহিস সালাম কিছু টাকা দিতে চাইছে, মাঝি করে দোয়া করলে আসেন এরকম লাগবে না। দুনিয়ার সিস্টেম দেওয়া, মুসা আলাইহিস সালামের সিস্টেম করতে দুনিয়া দোয়া করলাম, দোয়া করলাম। এই নৌকাটা থেকে আমার আগে ওই যে সাথী পুরা মানুষ পুরা একটা দেখছে, লোহা একটা দেখছে, পারতে নৌকাটা তলা করে দিতে টাকাও নিল না, বাংলা বাদ করে দিল, নামটা পিঠে করলো না, কিন্তু শরীয়তের নবী মাথায় তো ধাক্কা মারছিল, সাথে সাথে এলাকায় চিন্তা চাইলেন ঢুকরা, আপনি একটা অবৈধ এটা গৃহীত কাজ করছেন। এমনি গোড়ায় গায়ে আগে না কথা ছিল, তুমি ঠিক করেন না, বন্ধ করছেন, ভালো করছেন, এগুলি বলতে পারবেন না। ও হুজুর, আমি তো ভুলে গেছি, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পুত্র ভুলে গেছিলাম। ঠিক আছে, সামনে আরো না, আরো একটু আগে সুলপুরে বাজারের মধ্যে একটা ছেলে মাসুম বাচ্চাটারে দইয়া বলেন বলে বাড়িতে মাথাটা বাড়ায় মেরে ফেলেছে। কোন ওয়াদা? একজন নবী বরদাস্ত করতে পারবে না, যতই 100 বার ওয়াদা করুক, সে বলবে মিনার কাজ করলেন, ঠিক করেন। ভুলে গেছি, অনেক লম্বা সফর করছে, গ্রামে দেখছে, হ্যাঁ খানা ফিরার অভাব। মুসা আলাইহিস সালামের কইছে, আপনিও চান আমিও চাই, কিরা তো লাগছে খাইতে হবে। পুরা গ্রামে মাথায় ঘুরছে, খানা চায়, পানি চায়, কেউ দেয় নাই। দেওয়ার মতো সুযোগ অনেকের বাসা বাড়ি আসে, এলাকা থেকে বোঝা যায় না যে এখানে দান করার মতো
আপ্যায়ন করার মতো লোক আছে। সারা গ্রাম শেষ করে একদম গ্রামের শেষে গিয়ে ওয়ালে খাইতে করতেছে ওয়ালে মোসা বাসার মধ্যে যাদের কোটি কাটা পানি 5টা পানি টিকা দেওয়া ওয়ালে কিছু করে দেন। মোসা একবার কাম পাইলেন না, সারা গ্রাম বললাম এক গ্লাস পানি দিল না কেউ, তারা ওয়াল পাইলে এই সবজি মাটির তলে করে গরু গরু এটা ঠিক করার দরকার নাই। এই বুড়া মোসা 3বার গুণ হয়ে গেছে। আজাফিরা ও বাইনি ও বাইনা, আমার সাথে থাকার অধিকার তোমার শর্ত ভঙ্গ করছো, আমার কথা ছিল কোনো প্রশ্ন করতে পারবো না। যা না সফর করতে আসছো আর কইছো কাজটা ঠিক করেন নেই, ভালো করেন নেই, বুঝি মানে মন্দ করছেন। হ্যাঁ, এইবারে নৌকাটা একটু করে টাকা তারা লয়ে দেবো। এই এলাকার রাজা নদী হাতে যাবে ভালো নৌকার জন্য বলছে, যার কাছেই ভালো নৌকা পাবো কি আর টাকা পয়সা নিয়ে আসবে। আমার অনেক বড় সফর, কাফেলা অনেক বড় হবে, ভালো ভালো নৌকা নিয়ে আসো। নৌকাতে দেখলাম কোন রকমের খুঁতটুত নাই, এটা তো রোদের বলি একটু করে, এটা তো জীবনের মাধ্যম। চিন্তা করলাম একটু যদি ফাড়ে গেছি আর জোড়াটালি দেখে রাজার শহরের ভিতরে এই নৌকা ব্যবহার একটু সামান্য তেনা চুনা দিয়ে কাঠের টুকরা একটা লাগাই এই লোকটা জীবনটা বাঁচাইতে পারবে। কাজটা ঠিক করছি না ভালো করছি। এই ব্যক্তির বুড়াত্ম জানা না, কিন্তু মুসা আলাইহিস সালামের মাথায় এই জ্ঞানটা ছিল না। কাজটা কি খারাপ করছে? এই বেটার জীবন বাঁচাইছে। নৌকাটাই তার জীবনের একমাত্র সম্বল। তিনটা ব্যাখ্যা সেই দিকে গেলাম না, সব বিষয়ে না বলানো সব মানুষের না ঠিক না। মুসা আলাইহিস সালাম এরকম 3টা ঘটনাই শরীয়ত সম্মত ছিল, উচিত ছিল। এই ব্যাপারে মুসা আলাইহিস সালাম এই অ্যাঙ্গেলে চিন্তা করে নাই, তিনি যে অ্যাঙ্গেলে কাজ দিয়ে কইলে গেছেন একটা ব্যাখ্যা দিলাম দিও মারতে এগুলি তো অনেক লম্বা সময়ের ব্যাপার। এই জন্য বলার উদ্দেশ্য হলো দিনই এলেন এক তো থাকি না ভিতরে, আর কেউ যতটুকু জাতি থাকা আমাদের কাজে লাগায় না জানি ইসলামের নিষেধ যে কোনো কথা কইল না। হ্যাঁ, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম, নামটা জানি না? হ্যাঁ, মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম কোন? ইমামদেরও ইমাম। আরো যে 3টা মাযহাব আছে সেই মাযহাবদের ইমামদেরও ইমাম। এজন্য বলেছি ইমামুল আইম্মা, ইমামুল আইম্মা। আল্লাহু আকবার। এক বিষয়ে জিজ্ঞাসা করছে, এইদিকে আল্লাহ বলা তাই বলে তোমার সময় সবটাই জিজ্ঞাসা করছে, হুজুর বেলা আদরি मैं नहीं जानता हूँ। सुभान अल्लाह। मैं नहीं जानता हूँ, इसके बारे में मेरे पास भी इल्म नहीं है। अगर मौका मिले मेरे मुताला करने की मौका दो, আমার একটু দেওয়া সময় দাও, স্টাডি করি দেখি যদি সম্ভব হয় করবো। এই মুহূর্তে আমার ভিতরে এই ব্যাপারে কোনো মাসালা মিলাই জানা নাই। আপনাদের বললে কইবে হুজুর এরকম কত বড় ইমাম উনি বললেন ভাই নিয়ে জানতে হবে, আমি জানি না। আপনি যদি দিদি আপনি বলবেন যে আসলে তো জানি না। বাচ্চারা খত না বানায়, খত না, এটার বয়স কত দিনের মাথায় করা দিলে কোন জায়গায় বলা আছে বুঝতে পারবেন? সুন্নতের কথা করাইছেন সবাই নিজেকে সন্তান আগে, না হলে আমরা মনে করি যে ইসলামের দৃষ্টিতে বড় সুন্নত থেকে মাহরুম হয়ে গেলাম। এটা কোন দিন করা লাগে? নির্ধারিত কোনো সময়সীমা ইসলামের ভিতরে ব্যাখ্যা নাই। একটাও দুটো দেওয়া আছে, বাবা সব সেই সীমাটা যেন মান্য করা হয়, যেন তার বয়সটা হওয়ার অনেক হওয়ার আগে যেন করানো হয়, না হলে তার ফরজ চেষ্টা করি ফরজ আগে যাওয়া। অন্যথায় আমরা নিজেরাও দেখি সিজার করছে বাচ্চা, ডাক্তারের কইতেছে প্রেশার তো হয় না, চেক করে দেয় এখনই করতে পারেন লাগবে। যেই সময় সিজার এই সময় কর না, ঘটনা আছে না নাই? নাই, নির্ধারিত কোনো সময় নেই। এই ব্যাপারে তুমি যাও কই বই কয় বছরের তাই এই যে মেরে পাশে নেই। সুবহানাল্লাহ বলে আরেকটা কোনো বেজাল কিছু আছে। কেন আমি আপনাদের না যেতে বলতে যাবে? হ্যাঁ, হিজদা এটা জানাজার জন্য আমি বলে দিই ভাই, মালিক পুরুষের জানাজা কথা ঠিক না বেরি? নাবালেক পুরুষের জানাজা, ছেলের জানাজা, নাবালেক মহিলার জানাজা, হিজদা একটা কারা করা যাচ্ছে মাইকে আগা বাঁকা। পুরুষ কি জানাজা, এই নারী কা জানাজা কি করব? মাসালা কোন জায়গায় কোনদিন শুনছেন? সব ব্যাপার জানতে যে ধাক্কা মারি কথা বলে চলবে না। আল্লাহ আল্লাহ। এই জন্য যে কোনো কথা ইসলামের কথাটা আল্লাহ রাসূল ফরজ করছেন যেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমান ইমানদার দাবিদারের জন্য তার দৈনন্দিন জীবনে চলার মতো ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। জুমার নামাজ ফরজ বলে এটা জানো, আগে এটা জানাটা তো ফরজ, জানো না করবা।
তো আমরা অভ্যাস হলো কি, এক তো জানলামই নেই, জানার লাইনে পড়লাম না, এরপরেও যে সমস্ত লাইনগুলি আছে জানার, ওই লাইনগুলিও কাজে লাগাই না। আই জুমার দিন আসলে পরে আল্লাহ মাফ করুক, দুতলা তিনতলা এরকম ফটো আছে, আমার বয়ান চলতেছে, খুতবা চলতেছে, এদের মোবাইল দেখাও চলতেছে। কেউ মনে করেন না দুতলা থেকে তিনতলা থেকে দুতলা দেখেন, বাস্তব সম্মত এবং গ্রহণযোগ্য দলিলের মাধ্যমে সেটা বলতে পারবো। নামগুলি বললাম না, কিছু কিছু ছেলেদের নামও আছে, যে ভাই যুবকরা তোমাদের পায়ে ধরি হাতে ধরি এই কাজটা আমাদের করে একসাথে করে, এমনি তো জীবন শেষ মোবাইলের কারণে, মোবাইলের কারণে জীবন শেষ। লেখাপড়ার কথা শুনতেছি যে গেছে সব অধপতনে গেছে, আর এর জন্য 99% ধরে এখন মোবাইলের জগতের কারণে সব অবস্থা সিরিয়াস। যতটুকু উপকার করতেছে, হ্যাঁ 1%, 5%, 95% আমাদের ক্ষতির দিকে চলে যাচ্ছে। কেন এই পৃথিবী অন্যদের দিকে এগিয়ে আসে না মোবাইল চালা? একটু যদি চিন্তা করি বলে, হ্যাঁ এটাও বর্তমান জগতের জন্য প্রয়োজন। তো প্রয়োজন যদি মনে করেন, কয়দিন আগে খাইলেন মোবাইল, এর আগে কি বাংলাদেশ ছিল? এর বিশ্বের মানচিত্রের ভিতরে দেশগুলা ছিল? এত আরেকটা আফসোসের বিষয়, সবচেয়ে বেশি অর্থ মোবাইলের পিছনে, নেটের পিছনে খরচ করে একটা দেশ, এটা হলো মানচিত্রের ভিতরে সবচেয়ে ছোট দেশ, তার নাম বাংলাদেশ। এরকম একটা তৈরি আসছে, আল্লাহ মাফ করুন। নেটের পিছনে বলে যারা নেট বানাইলো, মোবাইল বানাইলো, তারা তৈরি করে দেখে সবচেয়ে নেটের পিছনে, মোবাইলের পিছনে টাকা খরচ করে সেই দেশ যারা মোবাইল আবিষ্কার করো। ঠিক আছে, আর আমরা তাতেও গেলাম না, সবচেয়ে বেশি অর্থ হয়ে গেলাম। আল্লাহ পাক মাফ করুক। এই জন্য জুমার দিন জুমার কথাগুলি শোনা, আমি তো জানি অনেক কিছু আমার অজানা থাকতে পারে, বলে জানাও যদি এই জিনিসটাও যদি আমলের নিয়তে শুনতে থাকো, আল্লাহ পাক একটা একটা কথা আমলের নিয়তে শোনার কারণে, বলার দ্বারা, শোনার দ্বারা একে বৎসর ইবাদতের সওয়াব দান করবে। নিয়তটা করি না এরকম। আমরা বলতেছিলাম গত সময় আলোচনা করছি, মৌলিক চাহিদা মানুষের সারা দেশের জ্ঞান বিজ্ঞান অনুযায়ী এটা করছিলাম, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা চিকিৎসা, এইগুলি ছিল সারা বিশ্বের বিজ্ঞানের দাবি ছিল ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। মৌলিক চাহিদার সাথে মিলায় ইসলামের মৌলিক বিষয়গুলো হওয়ার দরকার ছিল। বলে তোমার জ্ঞান এখানে এই মুসা আলাইহিস সালামের সাথে যে অনুষ্ঠান ছিল আর মুসা আলাইহিস সালামের জ্ঞান অনেক ডিফারেন্স। পার্থক্য আছে না নাই? কইতে পারলে কারণ ঠিক করেন নাই, এটা উচিত হইল কি করলেন। আপনি আমার সারা বিজ্ঞানীদের ধারণাটা ঠিক এরকমই হবে যে আপনি ধারণা ঠিক হয় নাই। আল্লাহ পাক মুসলমানদের সৃষ্টির ভিতরে, মানব সৃষ্টির সাথে এই মৌলিক বিষয়গুলোর করো অতভাবে জড়িত করে দিছে। হ্যাঁ, বলতেছিলাম যে নামাজ দিছে সবচেয়ে বড় জিনিস মানুষের ক্ষতি করে, এটা অহংকার। এটা নাম কি? অহংকার। অহংকারের ভাব সৃষ্টিগতভাবে আগুন থেকে আসছে। আল্লাহ বলেছে সবচেয়ে বড় অহংকারকে মানি করো, আমার কুদরতের ভাই নাকটা কপালটা লাগায় সেটা করো, আল্লাহু আকবার, তুমি সারা বড় আর কেউ নেই। মানি করে দিছে অহংকারকে, আগুনের দাসটা যেন তোমার শরীরে কাজ করতে না পারে। ঠিক আছে না? এইরকম পানি, আগুন, পানি আছে মানুষের শরীরে, এই পানির দ্বারা সব তলায় নিতে চায়, সব তলায় নিতে চায়। ভালো মন্দ আর গতি অগতি এগুলি কিচ্ছু চিন্তা করার সুযোগ নাই, পানি যা পায় সব তলায় এনে আল্লাহ পাক রোজার ব্যবস্থা করছে। বলে মনে চাইলেই যে সময় চাই খাইতে পারবা না, খানা সামনা সব রেখে দেখবো, আমার হুকুমের অপেক্ষায় বসে থাকলাম। যাই পাও সামনে আসছে বেরো না, সময় অপেক্ষা করো, নীতি নির্ধারণ করো। রোজার দ্বারা পানির পাম্পকে কন্ট্রোল করছে। মাটি আছে, এই মাটি চাই কৃপণতা, মাটি চাই কৃপণতা, যা পায় গত সময় বলছিলাম সব ঘুরে বেলায় ডেকে বেলায়। হ্যাঁ, একটা লোহা বানায় দিয়েছে, এক সপ্তাহ পরে কিছু বাড়ি করছে, 15 দিন পরে অর্ধেকটা রড শেষ, মাটির ধরে চলে গেছে। 1 মাস পরে তো রডটা আর দেখা যায় না, 6 মাস পরে খুঁজে দেখবেন মাটি অর্ধেক টাকা শেষ করে দিয়েছে। আছে না নাই? মাটির বৈশিষ্ট্য সব ভিতরে ঢুকে দেও, এটা হলো কৃপণতার প্রভাব। আল্লাহ পাক যাকাত দিয়ে খরচ করছে ইসলামের ভিতরে। এই কৃপণতা থাকলে তুই তোর সামাজিক জিন্দেগি, পারিবারিক জিন্দেগি ঠিক মতো বানাইতে পারবে না। যারা পরিবারের ভিতরে অতি কৃপণ, বড্ড কৃপণ, এরা তো পরিবারের কাছে খুশি, বলে দেখতে না, ছেলেরা দেখতে না, মাইয়ারা দেখতে না, লুঙ্গুর না থাকতো এরকম করতো। আল্লাহ পাক সব ব্যবস্থা দিচ্ছে, এরপরে কম করে বলে তুই তোর পরিবারের ভিতরে হেনস্থ হইতে, বেইজ্জতি হইতে, এই জন্য আমি যাকাতের ব্যবস্থা করছি যে নির্ধারিত অর্থ হইলে পরে যাকাত আদায় কর।
তুই প্রণতার বাদ থেকে তুই বাইর হ, আখিরাতের জিন্দেগি জাহান্নাম থেকে বাঁচবে তো মরার পরে দুনিয়াতেও তোর পরিবারের ইজ্জত পাইবে, সমাজের দৃষ্টিতেও যারা দান করার মতো সুযোগ আছে দান করে না, সামনে সামনে কিছু বলে না, কিন্তু তোদের বেশি সমাজের মাঝে খুব পছন্দ করে না, খুব পছন্দ করে। আরে সমাজে যদি হইবে এই জন্য জাকাতের ব্যবস্থা করছে, মানের মহব্বত টাকা তারা একটু কমা জাকাত দিয়ে রাখছে। এই হজের মৌসুমে আলোচনা করার উদ্দেশ্য ছিল এর ভিতরে হজের কি দরকারটা ছিল বলে কিছু মানুষ আছে শুধু খালি আলাদা থাকতে চায়, নিজেরই সবচেয়ে ভালো মনে করে, সমাজের একটাও ভালো না, পরিবারের একটাও ভালো না, দেশের একটাও ভালো না, তারা শুধু দিয়ে আছে না নাই? কিছু মানুষ হইলেও এই যে বুঝে তুই হজে যা, তুই তোর পরিবারের মানুষের সন্তান না, সমাজের মানুষের সন্তান না, সারা বিশ্বের মানুষকে আমি একসাথে করার ব্যবস্থা করছি। এই কাজে মানুষ আছে না নাই? এরার জন্য এই সুন্দর নাক মোড়া মোড়া, এইটাই তাদের বৈশিষ্ট্য। দাঁত ভাষা ভাষা লম্বা হইলো সাদা, এটাই বৈশিষ্ট্য। ভুট্টু এইটাই তাদের বৈশিষ্ট্য। মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই চাই। আমরা ছোট মানুষ, আমরা এই বুকের তলে ফ্যানের তলে বলে যাই ব্রিটিশ সাথে দাঁড়ায় সব মানুষের সাথে মিলে জুলিয়ে আমার পুত্রকে চিনতে আয়, আমি বিশ্ব মুসলিমের মেলন করা বানাইছি, এই ইসলামের ভিতরে হজকে খরচ করে দিতে বলেছিল। নিশ্চিত এর ভিতরে মানুষের কল্যাণ, ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণের কারণে আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামকে পাঁচটা জিনিসের উপরে মূল ভিত্তি বানায় ইসলামকে দিয়েছি। এটা মানুষের কল্যাণের জন্য, মানুষের ইজ্জতের জন্য, মানুষের শান্তির জন্য, মৌলিক চাহিদা পূরণ না হইলেও এই ইসলামের মূল ভিত্তি করে যদি একটা মানুষ অর্জন করে, সমাজের যে কোনো ক্যাটাগরির মানুষ হোক, সমাজের যে কোনো শ্রেণীর মানুষ হোক, যে কোনো রাষ্ট্রের দেশের মানুষ হোক, সম্মান সম্মান দুনিয়াতেও পাইবে, আখিরাতের অনন্ত অসীমের জিন্দেগি আমি সম্মানের সাথে তারে জান্নাতের মেহমান বানাই। এজন্য যা বুঝি না টাকা না দিই, খেলা না দিই, খেলা না দিই, নিশ্চিত যুক্তি সম্পর্ক সংগত জিনিস ইসলামের মূল বিষয় পাঁচটি মৌলিক চাহিদা, এটির সাথে মানুষের সেই ইজ্জত আর সম্মান সর্বকালের শান্তি সংরক্ষিত হয় না। আল্লাহ আল্লাহ শাওয়াল মাস অনেকে রোজা রাখতেছেন, আজকে তো শাওয়াল মাসের 23 তারিখ, মাসটা 29 শেষ, আগামী শুক্রবারটা আর শাওয়ালে থাকবে না। অনেকে রোজা রাখছে মুসলিমদের ভিতরে, আলহামদুলিল্লাহ। আমরা রমজানের ভিতরেও রমজানের বাহিরে ঈদের দিনেও বলছি শাওয়ালের রোজা রাখার জন্য। এখনো যারা করেন নাই ইনশাআল্লাহ সময় পরে গেছে, আজকে শুক্রবার আগামী বৃহস্পতিবার পর্যন্ত রোজা রাখার ব্যবস্থা আছে। এখনো যারা করি নাই বা কোনটা করে নাই তাদেরকে বলবো নিজেরাও এর ভিতরে যদি ইচ্ছা থাকে নফল রোজাটা আদায় করি। এই 6 দিনের 6টা রোজায় 60টা রোজা রাখার সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করবে। রমজানে হইল 300 দিন আর 360 দিনের চন্দ্র বছর শেষ বলে কেউ যদি রমজানের রোজা রেখে থাকে আর শাওয়ালের 6টা রোজা রাখে, আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিয়েছি বান্দার আমলনামায় লেখো বছরের পহেলা জানুয়ারি, বছরের পহেলা বৈশাখ, পহেলা মুহররম, এই দিন থেকে লেখো আমার বান্দায় সারা বছর রোজা রাখছে। এত আস্তে বলে সুবহানাল্লাহ, 6 দিন কাজ করে 360 দিনের সব মিলে এত আস্তে সুবহানাল্লাহ বলে অন্তর থেকে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে সবাই মিলে আমি এই মসজিদে তো সুন্দর করে বানাইছেন, হ্যাঁ মনে কষ্ট নেন না কেউ, সব কিছু পরিবর্তন করছেন, টাইস বদলায় যায়, এমন টাইস আসিল, এটি আপনারা সুন্দর জন্য বানাইছেন, এমন সুন্দর করছেন। গুলশানের পড়ে না আমার এলাকার মানুষের রুচি আছে, আলহামদুলিল্লাহ বলে গতকালকে না পরশু দিন এক বেচারা অন্য মহল্লার মুসলিম কমিটির মানুষ আমি তো মোটামুটি একটা তাজ্জব লেগে গেছি। আমি কতদিন পরে আসেন 2.5 বছর তো হবে, তাজ্জব লাগবে অবস্থা তো গুলশান বানায় ফেলছে, আলহামদুলিল্লাহ বলেন এলাকার মানুষের নসিব আছে। আপনারা মেহনত করছেন, কষ্ট দিয়েছেন, সম্পূর্ণই আপনাদের অর্থ, বাহিরের অর্থ নাই বললেই চলে। বাহিরের অর্থ যারা এরকম চেষ্টা করছেন, আল্লাহ সাইদুর রহমান ভুইয়া, আল্লাহ জাফর সাহেব, রাফিয়া সুলতান আমেরিকা, অস্ট্রেলিয়া ইত্যাদিতে আছে বলে একটা হেল্প করছে এই ব্যাপারে। হ্যাঁ আমাদের কাছে দাওয়াতটা ছিল, আমরা হেল্প করছি এবং বন্ধু বান্ধবের চ্যানেলে হেল্প করি। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনকে এরকম দ্বীন আর ইসলামের জন্য সর্বদা উৎসর্গ হয়ে এই যে মাটির কৃপণতা আছে, বকিলতা আছে, যার থেকে বাইরে আসা সামাজিক দৃষ্টিতেও আমার জন্য দরকার। পরিবারের কাছে আমি কাজই বলতে চাই
চাই না, সমাজের মানুষের কাছে আমি গালারি হইতে চাই না। এই জন্য নিজেও দোয়া করে এভাবে বলে যাইতেছেন আপনার পরবর্তী জেনারেশনটা যদি এই অভ্যাসের সাথে মিল থাকে, এর জন্য আল্লাহর কাছে দোয়া করে যাইতে হবে। না হইলে অনেক মুরব্বীরা বলছেন তুমি তাদের হাতটা লম্বা করছিলা, মসজিদের সাথে তোমার ঘরের দরজা খোলা ছিল, যদি তোমার পরবর্তী জেনারেশনকে এই শিক্ষিত না করো, এই দিকে উদ্বুদ্ধ না করো, যেদিন তুমি ঘর থেকে বাইরে গিয়ে যাইবা দরজাটা বন্ধ হবে মসজিদের দিকে, তোমার রাস্তা কবরে চলে গেল, কিন্তু তোমার পরিবর্তে আর পরিশেষে তোমার ঘর থেকে মসজিদে আসার জন্য দরজাটা খোলা হবে। দরজাটা বন্ধ হয়ে যাবে কি আমরা চাই? আমরা চাই যে মসজিদের সাথে দরজাটা বন্ধ হোক। না, যতদিন দুনিয়াতে আছে আমাদের জেনারেশন আছে ততদিন যেন মসজিদের সাথে আমার ঘরের দরজা খোলা থাকে। আল্লাহ তুমি তৌফিক দান করো সকলে বলি আমি। এইরকম ভাবে দানের জন্য যতটুকু পারি আমরা চেষ্টা করে আসছি। সব পরিবর্তন হয়েছে। মসজিদে আপনার যে মুসল্লি মশাল্লা আছে যাই না মনে এটা ধরে আগেটাই রাখলেন। আসলে আমি ওদের করে চিন্তা করি না, সব সব আছে চলে যাক মুসল্লিরা শান্তি করুন, এরকম চিন্তা করি। আসলে আমরা চিন্তা করি এই মুসল্লাটা আসলে অনেক দিনের আগে। এইটাও আবার আরেক মসজিদের কমিটির দাম, যে বর্তমানে আজকে যারা বিচারও আছে আজিপাড়া মসজিদের কমিটি একজন আমি চিন্তা করার মনে করছি না, খারাপ না ভালোই সব ছিল বদলানোর দরকার ছিল। আপনারা মনে সাইডের বদলাই দিবেন। একজন ভাই আছেন যেহেতু মুসলমান বদলাই 5,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে। ওনার একটা আইডিয়াও দিছে ভালো একটা মুসলমান বড় সড়ো একটু মোটা পোড়া 5,000 টাকা লাগবে। এক ভাই হাত তুলে আমাদের আজাদ ভাই আমাদের কবুল করো মঞ্জুর করো। আরেকটা আবদার রাখছিলাম 5 মিনিট আপনাদের সময় নষ্ট করি। মসজিদের বড় একটা ক্ষতি হয়ে গেছে, আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাক আমাদের উপর দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। এই মুসিবত যাদের উপরে আসতে যে ধরনের বড় দুর্ঘটনা হয়েছে শহরের পিছনে অনেক মসজিদের দুর্ঘটনা ঘটার কারণে মাল ক্ষতি হওয়ার সাথে সাথে অনেক মুসল্লিদের জীবন চলে গেছে। ঘটনা আছে না নাই? যে ঘটনা ঘটছে আর যদি মনে করেন আধা ঘন্টা আগে হয়, মসজিদের ভিতরে একদিনে এসি নষ্ট হয়, একদিনে ফ্যান টাচ করে হয়ে যায়, তাহলে অর্ধ দর্শন হইলেও কমপক্ষে মুসল্লিরা ক্ষতিগ্রস্ত হইবে। এমন একটা সময় হয়েছে মাদ্রাসা বন্ধ, ছাত্র নাই, হুজুর নাই, মুসল্লিরা নামাজ পড়ে সব শেষ। আমি নামাজ পড়ে বেরিয়ে অনেক যে ঘটনা ঘটছে। আলহামদুলিল্লাহ বলে এটা মালের উপর আল্লাহ নিচে নেই, তার একটা পরীক্ষা যে বন্ধা তোমাদের গানের উপরে যায় নাই, কিন্তু এই ঘাটতিটা পূরণ করতে হবে। একটা ভাই নিজের পক্ষ থেকে এই যে ঘাটতিটা কিছুটা বিল বাটটা এখনো বকিয়ার লাইনে পড়ে আছে, এই কাজের টাকা এখনো আসে নাই। এক ভাই আপনার খুশি মতো বলে যে মসজিদ দায়ী মানে আমরা সবাই দায়ী। এই মসজিদের এই সিগুলা চলতেছে, আপনি আমার আব্বা আমার জন্য আমরা দোয়া করবো বা আপনার কাছে দোয়া চাই। আল্লাহ পাক আমরা এসিতে শান্তিতে যেন রাখতেছি, আল্লাহ পাক আমাদের ভয় করবে আব্বা আম্মাকে জান্নাতের এসির ভিতরে জায়গা করে দিন সকলে বলি আমি। এক ভাই নিজের ইচ্ছা মতে বলেন, আমি কোনো অঙ্ক বললাম না, যার মনে যতটুকু চাই যদি মসজিদের এই খাটটা পূরণ করার জন্য আমি এত টাকা দেব, নিজেকে পক্ষ থেকে বলেন এক ভাই একজনে খুশি হয়ে যাবে পরিমাণ যতটুকুই আমি তো জন্য অঙ্কটাই বললাম। আর যদি বড় অঙ্ক দিতে আমি একবার সর্বনিম্ন একটা অঙ্ক দিই 1,000 টাকা একটা ভাই হাত ধরে হুজুর আমি মসজিদের কাজের জন্য 1,000 টাকা দিই। কোন ভাই আছে? এক ভাই হাত তুলছি আমাদের হারুন রশিদ মনা ভাই। আরেক ভাই একটু নামটা কোন ভাই? আরেক ভাই 1,000 টাকা। এটা আপনাদের জন্য যদি কঠিন না হয় সবাই যেন শরীর হইতে পারি। আরেক ভাই নামটা বলেন। আরেক ভাই বলেন আমরা সবচেয়ে বড় আনন্দের বিষয় এই মসজিদের কর্তৃপক্ষ বা হুজুরের পক্ষ থেকে কর্তৃপক্ষের মাধ্যমেই তো আহ্বানটা আসছে যে সময় যে কোনো কাজের জন্য আপনাদের কাছে হাত বাড়ানো হয়েছে, যাওয়া হয়েছে, আল্লাহ পাক একটু দেরিতে হইলেও সেই কাজটা সুন্দরভাবে শেষ পর্যন্ত করার আল্লাহ পাক তৌফিক দান করছে। আবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য এই বর্তমানে এই চাহিদাটা আপনি একটু পূরণ করে দিলাম, মসজিদের একটু সাশ্রয় হলো। আরেক ভাই একটু 1,000 টাকা ভাই, আরেক ভাই একটু হাত ধরে আরিফ আমরা যে গোলাম রহমান সাহেব হাজি গোলাম রহমান 1,000 টাকা ভাই আগে আছে। আমাদের এই আফতার হোসেন হাজি মিন্টু ভাই 1,000 টাকা। আর ভাই 1,000 টাকা বলছে সবাই 2,000 টাকা। আরে ভাই 2,000 বলতে আলহামদুলিল্লাহ 2,000 টাকা আরেকজনের পুরা পূরণ করে দিছে ভাই। তো টার্গেট মতো যাই 1,000 টাকা বসে আমার একটা টার্গেট কর্তৃপক্ষ দেওয়া রাখছে টাকার তার মধ্যে আছে। এরকম সব কাটা পয়সা যে গোটায় যদি এই পর্যন্ত যাওয়া যায় আমরা আগায় যেতে পারি ভাই। বারান্দার মধ্যে কেউ নেই হাত তোলা
আমরা তো আগে আসবো যেহেতু নামাজে দেরিতে আই তাদের ভিতরে আগে আসি দোতলার আরো দেরিতে আই দোতলার ভিতরে দানের ভিতরে আগে আসা দরকার যে কোনো একটা ভিতরে ইসলামের কাজে আগে থাকা আর কোথায় আছে 1000 টাকা 1000 টাকা আর কোন ভাই একটু হাতটা ধরে নিয়ে আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের নাম বলে আমি সাথে সাথে বলতে পারি একজন যারা আমি হাতটা তুলে আমি নামটা বলতে পারবো একটু তুলে অনেক দিনের পরিচিত আপনারা প্রতিটা কাজ করে আসছেন মিলে জুলে প্রতি কাজ হারিয়ে দিবি না এটা একটা জিনিস এটাই সবচেয়ে বড় আনন্দের যে পার্লামেন্টের শরীফ রাখলাম অতীতের মধ্যে শরীফ থেকে কাজটা আল্লাহ করে দেয় সকলে আমি বলি এই কাজটা কি হইব না বাকি তার ঘটনাটা বসি অতীতে তো থাকে নাই কোনো বড় বড় অঙ্ক 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা বাকি অঙ্ক তো আপনারা করে দিতে এই সামান্য একটা অঙ্ক কিনা এটাও শেষ হয়ে যাবে থাকবে না ভাই একটু হুজুর ওই মসজিদের দরজায় একটাই হাত ধরছে আরেকটা ভাই আছে আর কোন ভাই কি আব্দুল রহিম হাতটা তুলে তো দেখাইতে পারতাম আর কোন ভাই আমরা নামাজ পড়তে লাগবো ইনশাআল্লাহ আর কোন ভাই আছে 1000 টাকা আর একটা আবদার আপনাদের কাছে বলে দেয় নগদ যদি থাকে নামাজের পরে দেয়া যাইবে যদি নগদ না থাকে আপনাদের কাছে আবদার থাকবে 500 টাকা করে হলো এটা আমরা শেষ করতে চাই সবাই বলে আল্লাহুম্মা আমিন 500 টাকা দিব নাম লিখবো না হাতে একটু উড়াই দিই 500 টাকা দেব ইনশাআল্লাহ 500 টাকা দিব ওই যদি একটু হাত তুলি 500 টাকা দিব ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে কোন ভাই আছে একটু হাতটা তুলে দিন 500 টাকা এক ভাইও নাই 1000 টাকার মানুষ অনেকগুলি ভাই 500 টাকার এগুলো নাই এই যে আগের গড়টা থাকলে ভালো আছে আমি নিলাম না অনেক 1000 টাকা ছিলাম আমি নিজে মাঝে মাঝে হাত ধরে 500 টাকা বললাম এদের বইলে ধরে বেজার লাগাইলাম ভাই 500 টাকা একজন হাত উঠাই একজন হাত তুলি নাম বয়স করো এই যে আমরা জয়নাল সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ ইসের ভিতরে মুসল্লিরা নামাজ পড়তেছে অনেকের আত্মীয় স্বজনরা বড় করে পানি জমাইছে মাহবুব জানি না তাদের আখরাতের হালাত জানি না তাদের কবরের হালাত মাহবুব তুমি জান্নাতের ভিতরে যা কবরের ভিতরে জান্নাত দিতে পারো এই ওয়াদা তোমার নবী করছে তোমার কাছে আমরা প্রার্থনা করি আমরা যারা দানকারী আছি আজকে দান করছি এবং দান করার ইচ্ছা আছে করতে পারি নাই করব সকলের আব্বা আম্মাকে তুমি জান্নাতের এই জান্নাত তাদের কবরের ব্যবস্থা করে দাও করে বলি আমিন জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন এই আমিনও করতে চাই না দিলাম না আমিন বলার ভিতরে তো সবাই শুনে থাকতে পারে সবাই তো সামিল করলাম যারা দিছে দিবে দেয় নাই দেওয়ার নিয়ত আছে সবার আব্বা আম্মার জন্য দোয়া করলাম আমিন তো পার্সেন্টেজটা হয়ে গেছে যে তারা দান করছে না এগুলো বিষয় করেছে মন থেকে আবার বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন কষ্ট দিছি মনে কিছু নিতেন না সবাই কিছু বেশি না হ্যাঁ পারিবারিক শিক্ষাটা সবচেয়ে বড় জিনিস যারা বললাম যে আমরা চলে যাওয়ার পরে আমার পরিবারে যেন ইসলামের কাজটা থাকে বর্তমানে যে অবস্থা হচ্ছে এই কিছুদিন পরে দেখা যাবে হ্যাঁ মাহবুবুর রহমান সাহেব পুলিশ কমিশনার অফিসার 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ওনার বড় ভাই নেই আব্বা আম্মা নেই ওনার আব্বা আমি যে সময় প্রথম এই মসজিদে আসতেছিলাম উনি ছিলেন এই মসজিদের সভাপতি আলহাজ জৈনুদ্দিন মিয়া সাহেব বড় ভারপ্রাপ্ত এবং বড় সুন্দর অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ছিলেন এলাকার মানুষের কিভাবে একটু নেগেটিভে মিলে আপনার চেষ্টা করতে মুসল্লিরা যেন সবাই খুশি থাকে আলহামদুলিল্লাহ একদম সভাপতির বার্তায় থাকা দরকার হ্যাঁ এটা একটু গরুর জিনিস কারণ জনগণ নিয়ে আমার মসজিদ এটা কোনো দলীয় প্রতিষ্ঠান সব দলের মানুষ অতএব সব মানুষ যেন শরীয়তের লাইনে দেখে খুশি থাকে এটার চেষ্টা করা আপনার কমিটির ভিতরে আন্তরিকতা আছে মহব্বত আছে আরো একবার বলছি আমরা এটাও আল্লাহ পাকের ভিতরে একটা রহমত এই প্রতিষ্ঠান যতটুকু আসছে আরো যতটুকু সামনে যাবে আমি ওনাদেরকে পরিষ্কার বলে দিছি যে কোনো প্রতিষ্ঠান উন্নতির জন্য উন্নয়নের জন্য এবং প্রতিষ্ঠিত থাকার জন্য দুইটা জিনিস শর্ত একটা হলো তাদের ভিতরে 1 নম্বরে সততা 100 ভাগের 100 ভাগ সততা থাকতে হবে ইসলামের ভিতরে কমিটির ভিতরে যারা আছে সততার কোন সামান্যতম ঘাটতি যেন না হয় আল্লাহর মেহেরবানি আপনারা জানবেন একবারে সুন্দর করে
সবকিছু অডিটের মাধ্যমে মাদ্রাসা মসজিদের হিসাব রক্ষণ করা হচ্ছে। সততার সামান্যতম ঘাটতি ভক্তি এখানে নাই। সাথে সাথে আরেকটা হলো পরিশ্রম। হ্যাঁ, এই পরিশ্রমের ফসল তো নিজেরাই। পরিশ্রম আপনারা মহল্লাবাসী কমিটির সাথে পুরাপুরি করে যাচ্ছেন বিদায় আজকের এই প্রতিষ্ঠান রামপুরা অবস্থান করে গুলশানের সাথে তুলনা চলে। আবার বলে আলহামদুলিল্লাহ, গুলশান মারা ফেলেছে। আল্লাহ আল্লাহ, আমরা যেন আমাদের পরবর্তীতে এই সবকটা দেখে যেতে পারি, আমাদের জেনারেশনটা যেন এই নাচে হয়ে ওঠে। ইন্ডিয়ার এক হুজুর আসছে, আয়েশা বলতেছে, বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ। উনি আয়েশা বলে, মৌলানা তোমারে দেশ কি আন্দর মাদা ইस्तो কম হয়ে গিয়া। আমি বললাম, হুজুর ঘরের কোনায় কোনায় মাদ্রাসা, সবসময় বার্তাছে মাদারিস কম হয়ে গিয়া, আমরা নিয়ে যাই, আমরা কেউ বুঝতে পারি নাই। বললেন প্রাতিষ্ঠানিক মাদারিস বহুত হো গিয়া, প্রাতিষ্ঠানিক মাদারিস বহুত হো গিয়া। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় মাদ্রাসাটা ছিল মায়ের কুল। সবচেয়ে বড় মাদ্রাসা কি? সবচেয়ে বড় পাঠশালা আমার মায়ের কুল। এগুলি কবিতা আপনারা পড়ছেন। সবচেয়ে বড় পদবী পাঠশালা হলো মায়ের কুল। মায়ের কাছ থেকে সন্তানরা ইসলামের শিক্ষা দীক্ষা, ইসলামের ভাষা কালচার এইগুলি শিক্ষা করার যে একটা প্রক্রিয়া ছিল তোমাদের দেশের ভিতরে এদের নাইয়ের দিকে চলে যাইতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি এই জন্য বলছি মাদারিস বহুত কম করে গিয়ে মাদ্রাসা অনেক কমে যেতেছে। সবচেয়ে বড় শিক্ষাটা তো আমার পরিবারিক শিক্ষা। আমি কাছে যদি না নিতে পারি আমার প্রতিষ্ঠান আমার ছেলেদের কতটুকু দিবে, এই নয় যদি এর অন্য বিদেশি কালচারে এদেরকে আমরা শিক্ষা দিয়ে দিই। হ্যাঁ, সব আমরা ইংলিশ লাগাইতেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ইসলামের ভিতরে কত সুন্দর শব্দ আছে না? আবার কি কয় না, টাকা টাকা করে না, আল্লাহ হাফেজ করে না। এগুলি কিছুটা শিক্ষা তাদেরকে দেয় না তো মুসলমান। এই শব্দগুলি উচ্চারণের দ্বারা তো আল্লাহ তাদের আমল নামায় সব। এই জন্য বলে পারিবারিক শিক্ষাটা আমরা যতটুকু আছি তার চেয়ে তারা উন্নতির দিকে যাক, সেই দাসটা যেন আমার ভিতরে থাকে। না হয় একদিন দেখা যাবে এই যে আজকে থেকে 100-200 বছর আগে হিন্দু যে ধার ছিল বাংলাদেশের ঘরে ঘরে রসুলটা ছিল, সেইগুলি নিয়ে উম্মতরা মুসলমানরা হুজুররা সেই দিকে বাইরেই আসতে পারতেছে না। আবার দেখা যাবে সেই দিকেই চলে যাচ্ছে, আবার সেই দিকেই চলে যাচ্ছে। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করে নাই সুন্নাত করে